বিষয়টা নিয়ে, হ্যাঁ? সংখ্যা কাউন্টিং, নাম্বার কাউন্টিংটা যেহেতু আমরা শিখে নিচ্ছি এখন, সেটা হচ্ছে 1 to 10 1 to 10 count in Mandarin Chinese. তো 1 এর চাইনিজ কি? 1 এর চাইনিজ হচ্ছে, আমি বলে দিচ্ছি, E means 1, E means 1, R means 2, San means 3, Shi means 4, Wo means 5, Liu means 6, Si means 7, Pa means 8, Jiu means 9, Shi means 10. এখন যদি আমরা স্পিডে বলি, মানে তুখোর ভাবে কোনো কিছু না দেখে একদম উড়াধুরা, ই আর সান সি ও লিও সি বা জিও সি, বলেন দেখি। ই আর সান সি বা স ওয়া লিউ সি পা জিউ সি। আরেকবার, ই আর সান সি স ওয়া লিউ সি পা জিউ সি। ওকে, গুড, ভেরি গুড। এইটা যদি ভালোভাবে আয়ত্ত করা যায় তাহলে সপ্তাহের 7 দিনের নাম, 12 মাসের নাম, এটা তো আমি আপনাকে শিখাইছি। খুব ইজিলি কিন্তু ওই বিষয়টা আয়ত্ত করতে পারবেন। বাট অলরেডি কিন্তু আমি শিখাইছিলাম, ভিডিওর মাধ্যমে শিখাইছি, দেন হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস করে আমি আপনাকে এই টপিকের উপর ভিত্তি করে আলোচনা করছি। তো এই 10টা যদি জানা যায় তাহলে এই পরবর্তী যে স্টেপগুলা, সপ্তাহে 7 দিনের নাম, 12 মাসের নাম, এটা খুব সহজ হয় না? খুব সহজ, হ্যাঁ। এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ওই এপিসোডটা আলোচনা আসলে চলে আসে অলরেডি। সম্পূর্ণ মিল আছে, একটু ডিফারেন্ট। ওকে, টুডে টুমরো এন্ড ইয়েস্টারডে, টুডে টুমরো এন্ড ইয়েস্টারডে এর চাইনিজ বলেন দেখি। টুডে টুমরো ইয়েস্টারডে। ইয়েস, আজ, আগামীকাল এবং গতকাল। বলতেছি ভাই, টুডে টুমরো, টুডে মানে টুডে, টুডে মানে আজ। জিনথিয়ান, মিংথিয়ান, জুয়াথিয়ান। সুথিয়ান না, এটা হবে চুথিয়ান। চুথিয়ান, চুথিয়ান চুথিয়ান, হ্যাঁ। অথবা জুথিয়ান বলতে পারবেন, সমস্যা নাই, জুথিয়ান বলতে পারবেন। তবে অ্যাকচুয়াল শব্দে চু হয়, যেটা চ অথবা জোয়া উচ্চারণ হয়, হ্যাঁ, যেটা হয় চুথিয়ান। হ্যাঁ। হ্যাঁ, জুথিয়ান বলতে পারবেন, উচ্চারণ একটু ডিফিকাল্ট আসতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। তবে আপনি বুঝাইতে চাচ্ছেন যে আমাকে বলতে চাচ্ছেন এটা, তখন আমি বুঝিয়ে নিব। চাইনিজকে যখন আপনি বলবেন একটা, সে যদি ভুলও বলেন সে কিন্তু বুঝে নিতে পারবে যে আমাকে এটা সে বুঝাচ্ছে, তবে ভুলটা না বলাই বেটার। জি, ঠিক আছে, হ্যাঁ, চুয়াথিয়ান, হ্যাঁ। ঠিক আছে, শরীরটাই জানা ভালো। তাহলে জিনথিয়ান মিন্স টুডে, মিংথিয়ান মিন্স টুমরো, জিনথিয়ান, মিংথিয়ান, চুথিয়ান। জিনথিয়ান, মিংথিয়ান, চুথিয়ান, আজ, আগামীকাল, গতকাল, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। বুঝা গেছে? ওকে, আমাদের এপিসোড মূলত মোটামুটি আমরা অনেক কিছু আলোচনা করলাম। তো এখানে অনেক কিছু ওয়ার্ড নিয়ে আমরা আসলে বিস্তারিত আলোচনা করলাম। এই এপিসোডে যতটুকু আলোচনা করছি ততটুকুই এনাফ। আমাদের ফুলফিল ভাবে আলোচনা হবে, 1 আওয়ার পরীক্ষা হবে, 1 ঘন্টায় আপনাকে 300 মার্কের পরীক্ষার জন্য প্রস্তুতি এবং প্রিপারেশন নিয়ে সামনে যে সপ্তাহটা আছে, শুক্রবার ফ্রাইডে, সেই জায়গা থেকে স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নেবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন, যাতে করে 300-র ভিতরে যেন 300 মার্কে আসে। এসএসকে 1 লেভেল 150টি আছে, একটা ভোকাবুলারি ওয়ার্ড বলতে পারলে 2 মার্কস করে পাবেন। তো 150 গুণন হচ্ছে 2, 300টা অটোমেটিক চলে আসে সেম মার্কস। এই 300 মার্ক আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। দরকার পড়লে 2-1টা ক্লাস আপনি যদি না করেন সমস্যা নাই, কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। আপনি 3 দিন 4 দিন পাবেন সময়, মানে এই সপ্তাহটা ফুলফিল পাচ্ছেন। আজকে শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত আপনার এই পরীক্ষা যাতে ভালো করতে পারেন, পরীক্ষা যাতে ভালো করতে পারেন সেই জন্য টার্গেট এবং ফোকাসটা করেন পরীক্ষার দিকে। যেহেতু এটা একটা লাইভ ক্লাস, এটা ফেসবুক, ইউটিউবে অলরেডি কিন্তু চলে যাবে। একটা ভুল করলে 2 মার্ক কাটা যাবে। সো 300 মার্কের পরীক্ষার জন্য ভালোভাবে যা যা করা দরকার, হ্যাঁ, মোটামুটি ভাবে তো আপনার জানা আছে। এখন খালি একটু প্র্যাকটিস করবেন। ডেইলি 20টা বা 30টা করে যদি পড়েন, আমার মনে হয় না যে এখানে কিছু থাকবে। ঠিক, হ্যাঁ, ঠিক আছে।
50টা করে নিলে তো কোনো ব্যাপারে না, 3×50 150, 3×50 কত হয় 150, 150। মানে 3 দিনই শেষ হয়ে যায়। সেখানে আপনি 6 দিন সময় পাচ্ছেন, ভালোভাবে পড়ার সুযোগ পাচ্ছেন। সো এই জন্য শুক্রবারে পরীক্ষা আমাদের হবে 300 মার্কের, ভালোভাবে যেন আপনার রেজাল্ট আসে। পূর্বে যে পরীক্ষাগুলো আপনি দিয়েছিলেন বোর্ডে, ভালো রেজাল্ট করছেন, দেন এই পরীক্ষাগুলোতে যেন ভালো রেজাল্ট আসে, এই প্রত্যাশা এবং প্রত্যাখ্যা রেখে আজকের আমাদের এসএসকে লেভেল 1 এর যে উইকলি যে আসলে সাপ্তাহিক যে পরীক্ষাগুলো আমি নিয়ে থাকি, আজকে আমরা ফেস টু ফেস কথা বললাম লাইভ ক্লাসের মাধ্যমে। তো এই ক্লাসের মাধ্যমে আমরা আজকে অনেক কিছু জানলাম, যেগুলো আমাদের বোর্ডে আলোচনা করা ছিল সেগুলো আমরা ফেস টু ফেস আলোচনা করে নিলাম। এর ভিতরে কি কোনো প্রশ্ন আছে আপনার? প্রশ্ন আছে ভাই, একটু ওই 1 থেকে 10 পর্যন্ত তো গুনতে পারি, কিন্তু ওই এর পর থেকে যে কাউন্টিং গুলো এটা তো মানে শেখা হয়নি আর কি। হ্যাঁ, এই ক্লাসটা করানো, যেটা করানো হয়নি সেটা নিয়ে আমরা কথা বলবো না, কারণ ওটা করানো হয়নি। জি জি। যেটা করানো হয়েছে ওটার উপরে আসলে পরীক্ষাটা হবে। যেই ক্লাসটা আমরা করছি, যা শিখাইছি আমি, এর উপরে পরীক্ষাটা হবে। ওগুলো সহজ, 11 সিই, 12 সিআর, এভাবেই কিন্তু করতে হবে। তারপরে যে 20, হ্যাঁ, হুম। 20 এর চান্স নেন, প্র্যাকটিস। 20 এর চাইনিজ। আর ই মানে 10 এর চাইনিজ দেখেন, সি মানে 10, সি মানে 11 10। চাইনিজ নেন, হুম। 11 চাইনিজ হচ্ছে সিই, সিই মানে হচ্ছে 11। 11। সিআর, হ্যাঁ, সিআর মানে হচ্ছে 12। 12। সি সান মানে 13, সি 14, সি ও 15, এভাবে স্টেপ বাই স্টেপ চলে যাবে 20 জোস। পর্যন্ত। হুম। সেটা হচ্ছে আর টি, আর মানে 2, আর সি মানে হচ্ছে 20, তারপর সানসি 30, তারপর হচ্ছে সানসি গেল সিসি 40, ওয়াশি 50, লিউসি 60, তারপর হচ্ছে সিসি 70, 80, পাশি 80, 90, সেটা হচ্ছে পাশি, জিউসি 90, আর 100 যেটা আছে সেটা তো অলরেডি প্র্যাকটিস করেন, দেখি বলতে পারেন কিনা, একটু ট্রাই করেন দেখি। 100 হুম। হবে তাহলে সি নাকি ভাই? না, সি। ই পাই মানে 100, ও ই পাই মানে 100, ও ই পাই। ই পাই। 100, হ্যাঁ। ই মানে 100। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ই পাই। এগুলো সহজ আছে, সমস্যা নাই। এগুলো একটা ক্লাস নিলে মোটামুটি ভাবে আপনি করতে পারবেন। এগুলো সহজ আছে, এত বেশি হার্ড না। এই 1 থেকে 10 পর্যন্ত করতে পারলে এগুলো মোটামুটি ভাবে আয়ত্ত করতে পারবেন। লোডশেডিং হলো নাকি ভাই? বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। লোডশেডিং চলে গেছে। তো আজকে আমাদের আলোচনা এতটুকুই। আমরা পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলোর জন্য, পরীক্ষার জন্য প্রস্তুতি নেই। আর নতুন ক্লাসের ভিডিও আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, এসএসকে লেভেল 2 আমি ভিডিও পাঠিয়ে দিচ্ছি, সেটা দেখে নিন। ওকে, ঠিক আছে ভাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।